আসসালামু আলাইকুম, দিস ইজ সেফটি জয়। তো দেখতে দেখতে আজকে আমার বাইকটা প্রায় 2000 কিলোমিটার প্লাস রাইড করে ফেলছি। তো আজকে মূলত যে ভিডিওটা বানানোর উদ্দেশ্যে কথা বলা, সেটা হচ্ছে গিয়ে ইউজার রিভিউ। যে এই বাইক গত 2000 কিলোমিটারে এই বাইকের আমরা ভালো খারাপ, এই বাইকের মাইলেজ, বাইকের টপ স্পিড এবং কোন কোন বিষয় আরো আপডেট করলে ভালো হতো এবং কোন কোন বিষয় আরো একটু চেঞ্জ করলে ভালো হতো, সেই সকল বিষয় নিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার অনেস্টলি রিভিউ যেটা আর কি বলা চলে, আমি যে বাস্তব অভিজ্ঞতা যেটা ফেস করছি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা প্রথমে হেডলাইটের দিকে চলে আসি বাইকের। সর্বপ্রথম এই বাইকটার ইঞ্জিন নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এটা হচ্ছে কি আপনার 184 সিসি একটা ইঞ্জিন, যেটা হর্নেটের যে আগের যে মডেলটা ছিল আপনারা সবাই জানেন 160 সিসি। তো 160 সিসি পরে যেটা আপডেট আসছে টোটালি এই বাইকটা ডিফারেন্ট। আগের হর্নেটের সাথে এই বাইকটার কোনো পার্থক্য নেই। এটাতে নতুন ফিচার অ্যাড করা হয়েছে, PGM-FI টেকনোলজি ব্যবহার করছে, এটা খুবই ভালো একটা টেকনোলজি। তারপর হচ্ছে কি এটার 184 সিসি ইঞ্জিন, আগের যে হর্নেটটা ছিল সেটার সাথে এটার পার্থক্য অনেক। এটা ইঞ্জিন পাওয়ারটা অনেক সুন্দর। আপনি যখন বাইক হাইওয়েতে রাইড করবেন, এর যে একটা পাওয়ার ইঞ্জিনে যে একটা আপনার যে ইঞ্জিনে যে পাওয়ারটা ব্যবহার করছে সেটার এই পাওয়ারটা বোঝা যায়। যখন কোনো যানবাহনকে ওভারটেক করতে যাচ্ছি তখন এর আসল ইঞ্জিনের যে পাওয়ার সেটা আপনি ফিল করতে পারবেন যে 184 সিসি একটা বাইক। তো এই জিনিসটা আমাকে খুব সন্তুষ্ট করছে। আর এটা হচ্ছে গিয়ে যদি আমরা ইঞ্জিন পাওয়ার কথা বলি, এটা আপনার 16.6 PS, অর্থাৎ এটা যদি আমরা কনভার্ট করি বিএইচপি তে তাহলে 17.2 বিএইচপি আসে। আর এটা নিউটন মিটার টর্ক, এটা হচ্ছে কি আপনার 15.9। হ্যাঁ, খুবই ভালো আর কি। তারপর এই বাইকটাতে আরো সামনে যে আমরা দেখতে পাচ্ছি আর কি সামনে হেডলাইট। হ্যাঁ, তো এই হেডলাইটটা হচ্ছে গিয়ে এটা হেডলাইটটা যদি প্রজেকশন যদি করতে পারতো হোন্ডা, এটা তাহলে একটু বেটার হতো। আমি যদিও বেশিরভাগ হাইওয়েতে রাইড করি, সেজন্য আমি এক্সট্রা দুইটা এখানে ফগ লাইট ইনস্টল করে নিয়েছি। যারা নিয়মিত হাইওয়েতে রাইড করেন তারা এরকম ফগ লাইট আপনারা ইনস্টল করে নিলে ভালো হয়। তো এই বাইকের যে সাইড ইন্ডিকেটরগুলো যে ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে কি আপনার খুবই সুন্দর। এটা কিছুটা আপনার হচ্ছে কি হোন্ডা সিবিআর যেটা প্রিমিয়াম কোয়ালিটির বাইক আছে সেটার একটু একটা ফিল দেয়। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এই বাইকে আমরা দেখতে পাচ্ছি সামনে বিশাল এক টায়ার সাইজ, 110 সেকশন। এটা খুবই ভালো লেগেছে আমার কাছে। 110/70/17 এটা এমআরএফ এর একটা টায়ার ব্যবহার করেছে এবং সামনে যে ডিস্ক, বিশাল একটা বড় ডিস্ক। তো এই ডিস্কের সাথে হচ্ছে গিয়ে সিঙ্গেল চ্যানেল ABS। হ্যাঁ, এবং সামনে একটা আপনার মাস্কুলার যে আপনার যে একটা সাসপেনশন দেখতে পাচ্ছেন, শোয়া ব্র্যান্ড আপসাইড ডাউন সাসপেনশন। এটা হচ্ছে গিয়ে জাপানি ব্র্যান্ডের। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং পিছনে যদি আমরা চলে আসি, হ্যাঁ, পিছনে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই পিছনের টায়ার যে সাইজটা ব্যবহার করছে 140/70/17। হ্যাঁ, বড় একটা রিয়ার টায়ার ইউজ করা হয়েছে 140 সাইজ। সেই সাথে পিছনের ডিস্ক ব্রেক। যদি হোন্ডা এখানে যদি ডাবল চ্যানেল ABS দিতে পারতো তাহলে সেফটি ফিচারটা আর একটু বেটার হতো। সাথে এটা একটা সুন্দর একটা এক্সস্ট পাইপ। এটাও খুবই মাস্কুলার, খুবই সুন্দর দেখতে। তো এই বাইকের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ক্লোজলি শট দেখাই তাহলে এই পিছনে আপনার মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যেটা আপনার হাইওয়েতে রাইড করার ক্ষেত্রে খুবই একটা ভালো একটা সাপোর্ট দিবে। তো এই ছিল বাইকের খুঁটিনাটি যে বিষয়গুলো। আরো এতে একটা সুন্দর ভালো একটা হোন্ডা একটা জিনিস অ্যাড করছে, সেটা হচ্ছে গিয়ে স্লিপার অ্যাসিস্ট ক্লাস। হ্যাঁ, এটাতে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস ব্যবহার করেছে, যেগুলো সাধারণত আমরা প্রিমিয়াম বাইক বলতে 5 লাখ 6 লাখ টাকা দামে যে বাইকগুলো দেখতে পারি এবং আদার্স দেশে যে অন্যান্য যে ভালো বাইকগুলো আছে হায়ার সিসির বাইক, সেগুলোতে সাধারণত এই স্লিপার ক্লাসটা অ্যাড করা হয়। এটা আপনি যখন জ্যামের মধ্যে রাইড করবেন তখন আপনি কোনো ক্লান্তি বোধ, আমরা দেখা যাচ্ছে অন্যান্য বাইকে যে গিয়ার শিফট করতে করতে হাত ব্যথা হয়ে যায়, এটাতে সেই জিনিসটা এই বিরক্তটা লাগে না। এটা খুবই একটা ভালো দিক। তো এটা সিটিং পজিশন, তারপর কমফোর্ট, হাইওয়েতে রাইড করা, তারপর এটা হচ্ছে কি আপনি খুব সহজে মনে করেন 70-80 স্পিডে খুব নর্মালি ভাবে একদম এটাকে আপনি ক্রুজ করতে পারবেন, ওভারটেকিং করতে পারবেন এবং একটা পাওয়ার যে আছে এই পাওয়ারটা আপনি ফিল পাবেন হাইওয়েতে রাইড করলে। তো বাইকের আমরা অনেক কিছু অলরেডি ভালো জিনিস জানতে পারছি। তো প্রত্যেকটা বাইক আসলে ভালো এবং খারাপ উভয় দিক থাকে। তো আজকে আমি মূলত বাইকের যে কয়েকটা জিনিস মানে এটা আপডেট করলে আরো ভালো হতো, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে যেমন আপনাদেরকে কথা বললাম যে যেমন হেডলাইট হচ্ছে গিয়ে প্রজেকশন যদি এখানে অ্যাড করতে পারতো তাহলে খুবই ভালো হতো। তো প্রত্যেকটা বাইকের ভালো এবং খারাপ উভয় দিক থাকে। তো আমি মূলত
আপনাদেরকে যেটা বলার চেষ্টা করলাম যে এটাতে যেমন ডুয়েল চ্যানেল এবিএস দিলে জিনিসটা আর কি আর একটু বেটার হতো। তারপর আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এই যে 2212 কিলোমিটার এই পর্যন্ত আমি রাইড করছি। তো এখন পর্যন্ত আমি এটার ব্রেকিং নিয়ে কখনো অসন্তুষ্ট হইনি। হ্যাঁ, মানে এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। তবে ডুয়েল চ্যানেল এবিএস দিলে আরো জিনিসটা আরো অনেক পারফেক্ট হতো। তারপর এটাতে যেমন ইউজ করছে এয়ারকুল ইঞ্জিন। হ্যাঁ, আমরা যেমন আশা করি যে 184 সিসি বাইক, 180 সিসি বাইক আমরা চালাচ্ছি, আমরা সেই আগে যে এয়ারকুল যে বাইকগুলো ছিল আমরা সেটাতেই অভ্যস্ত। বাট আমরা একটা আশা ছিল যে এটাতে যদি অ্যাটলিস্ট হোন্ডা যদি অয়েল কুলটা যদি অ্যাটলিস্ট এটাতে যদি অ্যাড করতো তাহলে পুরো 100তে 100 হয়ে যেত বিষয়টা। তো হর্নেটে এই বাইকটাতে 5টা গিয়ার ব্যবহার করছে। তো এখানে আমি জাস্ট একটা গিয়ারের একটা ফিলিংস পাচ্ছি যে আরেকটা গিয়ার যদি এখানে যদি অ্যাড করতো তাহলে জিনিসটা পুরো পারফেক্ট হতো। তো এটাতে 6টা গিয়ার ব্যবহার করতে পারতো। তারপর হচ্ছে গিয়ে এটার বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এটার হ্যান্ডেল যে গ্রিপগুলো ব্যবহার করা হয়েছে এটা খুবই সুন্দর, কমফোর্ট। তারপর এটার সাথে যে আপনার সিলভার ক্লাচ, তারপর এটা লুকিং গ্লাসটাও ভালো। তারপর এটা যে সুইচগুলো আমি বলবো এটা অ্যাভারেজ। হ্যাঁ, সুইচগুলো অ্যাভারেজ করছে। তারপর এখানে আপনার হচ্ছে কি একটা পাইপের হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। এটা আপনার লং রাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা আপনি কখনো আনইজি ফিল করবেন না। হ্যাঁ, তারপর এটা হচ্ছে কি আপনার যে সিট হাইটটা এটা 790 মিলিমিটার এটা সিট হাইট। তো আমি মূলত 5 ফিট 7 ইঞ্চি। তো আপনারা পা দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে দুই পা দুই পাশে আছে। তো এই বাইকটা মূলত কতটুকু হাইট হলে চালাতে পারবেন, আমি 5 ফিট 4-5 ইঞ্চি যারা হাইটের আছে তারা অনায়াসে এই বাইকটা আপনারা রাইড করতে পারবেন, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তো যারা একটু 5 ফিট 4-5 তারা অনায়াসে এই বাইকটা রাইড করতে পারবেন। তারপর এটা যদি যে ট্যাঙ্কির যে ক্যাপাসিটিটা ফুয়েলের এটা হচ্ছে কি আপনার 12 লিটার তেল এটাতে আটবে। তো একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তেলের ট্যাঙ্কির একটা বিষয় আছে, আজকে আপনাদের সাথে এটা একটু জাস্ট একটু শেয়ার করব। আমার ক্যামেরা যদি একটু কাছে চলে আসি আমরা, তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা কোম্পানি তাদের বাইকের তেলের যে মাপ থাকে, যেমন হর্নেটে এখানে দেখা যাচ্ছে যে আপনার 12 লিটার। এই যে আমি এখানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এখানে একটা ঘাট থাকে নিচ পর্যন্ত। তো এই যে নিচের একটা পোর্শন আছে, এই পোর্শনের যে নিচ মানে আমার আঙ্গুলে যে ঢুকলো, এই আঙ্গুলটা হচ্ছে কি আপনার 1 থেকে 2 ইঞ্চির একটু কম বেশি হবে আর কি। তো এই যে গ্যাপটা আছে আপনারা সবসময় এই যে এই আঙ্গুলটা যতদূর গেল এই গ্যাপের নিচে যে তেলের যে পোর্শনটা আছে মাপটা এই পর্যন্ত হচ্ছে কি 12 লিটার। এর থেকে যখন আপনি তেল বেশি ঢুকাবেন তখন আপনার 13 লিটার 14 লিটার পর্যন্ত তেল আসবে। আমাদের একটা কমপ্লেন থাকে না যে ভাই কোম্পানি বলছে 12 লিটার, আমার বাইকে 14 লিটার তেল কিভাবে আসলো। তো এখানে একটা নির্ধারিত গ্যাপ থাকে, যারা এফআই বাইক ইউজ করেন তো কখনো আপনি ট্যাঙ্কি ফুল করবেন না, একটা নির্দিষ্ট 1 লিটার 2 লিটার কোম্পানি একটা গ্যাপ রাখে, সেই গ্যাপটা আপনি রাখার চেষ্টা করবেন। আর এটা যদি প্লাস্টিকের যদি বিল কোয়ালিটির কথা বলি, তো এটা প্লাস্টিক গুলো যদি খুবই একটু আর কি নরম। হ্যাঁ, যদি ওগুলো ভাঙবে না, তারপরও যেমন হাত দিয়ে নড়ালে দেখা যাচ্ছে যে এটা প্লাস্টিকটা নড়বড় করতেছে। তো এই জিনিসগুলো আর একটু যদি মজবুত করতো, আর একটু যদি ভালো কোয়ালিটি দিতে পারতো তাহলে আর একটু বেটার হতো। তো এই বাইকের ইঞ্জিন সাউন্ড আপনাদেরকে একটু শোনাই, এক্সজস্টের যে সাউন্ডটা। এই ছিল এক্সজস্টের সাউন্ড। সব থেকে মূল বিষয় বাইকের মাইলেজ। তো এই বাইকটা যখন আমি প্রথম 1000 কিলোমিটার, আমি এটার 2000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেনেন্স করছি। তো প্রথম 1000 কিলোমিটার আমি 4500 আরপিএম এই বাইকটা রাইড করছি। তো 4500 আরপিএম আমি ক্রস করিনি। তো এই আরপিএম এ আমি প্রথম 1000 কিলোমিটার যে রাইড করছি সেটার আমি একবার ট্যাঙ্কিটা ফুল করছি, ফুল করার পর আবার তেল রিফিল করছি। তা সেটাতে আমি অ্যাভারেজ তখন মাইলেজ পাইছিলাম 4500 আরপিএম এর মধ্যে 50-52 পার লিটার। তারপরের যে 1000 অর্থাৎ আমি 2000 কিলোমিটার এটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করছি। তারপর হচ্ছে কি আপনার আমি এটা 4500 থেকে পরবর্তীতে 5500 আরপিএম 1500 কিলোমিটার পর্যন্ত, যখন 1500 কিলোমিটার শেষ করছি তারপরে হচ্ছে কি আপনার 6000 আরপিএম। তো অর্থাৎ আমি হচ্ছে গিয়ে 2000 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ 6000 আরপিএম এ চালাইছি। তো 6000 আরপিএম চালানোর পর এটা অ্যাভারেজ মাইলেজ হিসেবে আমি পাইছি হচ্ছে কি আপনার 46-47 এরকম মাইলেজ পাইছি।
সব থেকে মজার বিষয় ইয়াং জেনারেশনের যে বাইকের টপ স্পিড কত। তো আসলে আমরা টপ স্পিডকে কখনো প্রমোট করি না, তবে আমি যে একটা জিনিস ব্যবহার করতেছি সেটার যে গাড়ির যে পাওয়ার, হ্যাঁ, সেটা আমাদের আসলে জানা উচিত। তো টপ স্পিড প্রপারলি চেক করার আগে আপনারা 100% সেফটি ইনশিওর করবেন, আপনার প্রপারলি সেফটি ঠিক আছে কিনা। তারপর যদি রাস্তা ভেদে রাস্তার যদি কন্ডিশন ভালো থাকে, সেক্ষেত্রে আপনার টপ স্পিড চেক করতে পারেন, সমস্যা নেই। তো হর্নেট 2 পয়েন্ট এই বাইকটাতে আমি টপ স্পিড এখন পর্যন্ত সর্বোচ্চ পেয়েছি 133 কিলোমিটার পার আওয়ার। তো এই ছিল বাইকের বিষয়, বাইকের ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো 2,89,000 টাকা বাজেট, অর্থাৎ ধরেন 2,90,000 টাকা বাজেট অনুযায়ী এই বাইকটা আপনারা নেবেন কি নেবেন না, এটা আপনার সিদ্ধান্ত। আজকের মূলত এটাই ছিল, বাইকের ভালো এবং খারাপ দিকগুলো আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে 5,000 অথবা 10,000 কিলোমিটার চালানোর পর এটার তখন যে সার্ভিসিং যে কস্টিং গুলো, কোনো পার্টস চেঞ্জ করা হচ্ছে কিনা অথবা পার্টসের দাম কেমন, তারপরে ওগুলো আপনাদের কাছে আবার একটা ভিডিওতে উপস্থিত মানে বলার চেষ্টা করব। তো 2,89,000 টাকা অর্থাৎ 2,90,000 টাকা বাজেট অনুযায়ী এই বাইকটা বলা চলে একটা সুন্দর প্যাকেজ। হ্যাঁ, তো এটা আমরা যদি অ্যাভারেজ যদি আউট অফ 10 যদি বলি, সবকিছু মিলায় ভালো এবং খারাপ, তাহলে আমি 10-এর মধ্যে এটাকে আমি 8.5 পয়েন্ট দিব আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হেলমেট পরে বাইক চালাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কোন কোন বিষয় ভালো লাগলো, কোন কোন বিষয় খারাপ লাগলো, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো একটা জিনিস মিসিং হয়ে গেছিল, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে গিয়ে সিট। হ্যাঁ, এর যে সামনে যে সিটটা আছে এটা মোটামুটি বলা চলে খুব কমফোর্ট। এটা আমি যদি মার্ক দিতে চাই 100-এর মধ্যে এটা 95 বলা মার্ক দেওয়া যায়। এবং যে পিছনে যে পিলিয়ন সিট, এই পিলিয়ন সিটটার এক্সপিরিয়েন্সটা এটা টোটালি একটা বাজে, হ্যাঁ, এতটাই বাজে এটা আমি আশা করিনি। তবে হোন্ডা কোম্পানির কাছে আশা করব পরবর্তীতে যাতে পিলিয়ন সিটটা তারা যাতে একটা কমফোর্ট যাতে নিয়ে আসে আমাদের জন্য। তো এই ছিল আর কি সিটের বিষয়।